শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে, তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না, তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না। তিনি পরিষ্কার বলে দিলেন, আমি আল্লাহর জন্য গোলামি করেছি, আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম, জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না, সেটা হতে পারে না। শাইখুল হাদিস জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো, আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না, সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রুট মাস করে জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। কথা ঠিক না বেঠিক? এই তাকবীর দেন না, তাকবীর পরে দেন, আমি সংক্ষিপ্ত করতেছি। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন তো। আমরা যেই কথাটা বলতে পারি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা সাহেব গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে 5 তারিখে আর কোটার আন্দোলন হয় নাই, 5 তারিখে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান দিয়েছিল, হটাও জালেম, বাঁচাও মাজলুম, রক্ষা করো আলেম সমাজ। এই কথা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে 16-17 বছরের জালেম স্বৈরাচারকে মুসলমান এদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা আমাকে হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন বন্দিশালায় ছিলেন, উনার জায়গা গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না। শুধুমাত্র কণ্ঠের দাসটা ধরে রাখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে খেদমত করিয়েছেন, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চগুলোতে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কিন্তু আপনাদের সামনে আমি এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন, গত বছরের পরিস্থিতি আমরা দেখেছি। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যখন স্টেজে উঠবে তখনও প্রশাসনের পক্ষ থেকে বাধা এসেছিল। কিন্তু আজকে আপনারা যতগুলো মেহমান এখানে দাওয়াত দিয়েছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আগমন করবেন। কিন্তু কথা হচ্ছে, এই মেহমানগুলোকে যদি আপনারা 5 তারিখের আগস্টে দাওয়াত দিতেন, নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে ওনাদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হয়ে যেত এবং থানাতে গিয়ে 13 বার হাজিরা দেওয়া লাগতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কুরআন এবং হাদিসের কথা বলবার মতো সুযোগ দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতাটা আমরা পেয়েছি, এখন উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আমরা এই